আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার প্রিয় বোনেরা, মামুনিরা, দেশ কিংবা দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। মাগরিবের অনেকটাই পরে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমি বসে গেছি কাপড় কাটতে। এই কাপড়গুলো আমার ভোরে প্রিন্ট করা হবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। অলরেডি এই কাজ যারা করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু অর্ডারই করে থাকি, সেজন্য একই রকম ড্রেস আপনাদেরকে বারবার দেখাই। এক ড্রেস আমি বারবার দেখাই না। আমি একই রকম ড্রেস বারবার দেখাই, কারণ আমি একই রকম ড্রেসের কাজ বেশি করি। গত ভিডিওতে আমি এইরকম একটা কালার ম্যাচিংয়ের ড্রেসের স্যাম্পল তোলা দেখিয়েছিলাম। সেই ড্রেসটা দেখার পরে একজন কাস্টমার আপু আমাকে কিছু ড্রেসের অর্ডার করেন, আর সেম এইরকম ড্রেসই উনি নেবেন। উনি হচ্ছেন আমার ইউটিউবের ভিউয়ার্স আপু। উনি এর আগেও আমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছেন। তো এখন আমি কাপড়গুলো কাটতে বসেছি। এই কাপড়গুলো আমার ঘরে ছিল। তো বাজারে কিন্তু কাপড় নেই, বাজারে এই কালারগুলো নেই। তো এই কাপড় আমি আগে কিনে রেখেছিলাম, আর সেটাই এখন টাক দিয়ে নিচ্ছি। টাক দিয়ে নেওয়ার পরে আমার ছেলের সাহায্যে আমি কাপড়গুলো কাটছি, আর ফজরে উঠে এই কাপড়গুলো আমি ছাপাবো। সব সময় আমাকে সময় মেনটেন করে কাজ করতে হয়। আমি সময় ভাগ করে কাজ করি। এইটুকু সময় আমি ব্যবসার কাজ করব, এইটুকু সময় আমি সংসারের কাজ করব, এইটুকু সময় আমি ইউটিউবের কাজ করব। এইভাবে আমি সময় ভাগ করে নিই। প্রতিদিনই আমি মাগরিবের পরে কাপড়টা কেটে রাখি আর ফজরে উঠে ছাপাই। দিনের বেলা আমার অন্যান্য কাজ থাকে, সংসারের কাজ থাকে, ইউটিউবের কাজ থাকে। তো রাত্রে এই কাজগুলো আগিয়ে রাখলে আমার সময় মেনটেন হয়, আর সময় মতো আমি করতেও পারি। আমি মেঝেতে ফেলে বা টেবিলে ফেলে কাপড় কাটতে পারি না, কারণ এই কাপড়গুলো একজন ধরলে খুব ভালোভাবে কাটা যায়, তাড়াতাড়ি কাটা যায়। তো প্রথমে আমি টাক দিয়ে নিই, তারপর কারো সাহায্যে এইভাবে শাড়িগুলো কাটি। ভয়েল কাপড়গুলোর বহর কম হয়, ওইগুলো টেবিলে ফেলে কাটা যায়, কিন্তু এই শাড়ি কাপড়গুলো টেবিলে ফেলে কাটা যায় না। এগুলোর বহর বেশি হয়, জায়গা বেশি লাগে। আমার কিন্তু আবারও একটু ঠান্ডা লেগে গেছে, কথায় জড়তা আসছে, হয়তো বা আপনারা বুঝতে পাচ্ছেন। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আসলে ঠান্ডাটা একটু বেশি, আর কয়েকদিন ধরে আমি প্রচুর কাপড় ওয়াশ করছি, এই জন্য আমার এখন একটু ঠান্ডা লেগে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার অনেকগুলো কাপড় উঠে এসেছে। সেই কাপড়গুলো আমি ওয়াশ করছি আর ডেলিভারি করছি। আর সেই ভিডিওগুলো আসবে, আপনারা আমার সাথে থাকুন, দেখতে পারবেন যে কি কি ড্রেস উঠে এসেছে। আমি আজকে যে কাপড়গুলো কাটছি সবই শাড়ি কাপড়, এক কালার ডাইং কাপড়। একজন আপু আমাকে প্রশ্ন করেছেন যে আপু, ডাইং কাপড় আর প্রাইড কাপড় কি একই কাপড়? প্রাইড হচ্ছে একটা কোম্পানির নাম আপু, যে কোম্পানির কাপড়টা আমি বেশি দিয়ে কাজ করি। আর ডাইং হচ্ছে এই এক কালার যত শাড়ি কাপড় পাওয়া যায় সবগুলোকে ডাইং শাড়ি বা ডাইট শাড়ি এরকম বলে। যখন আমরা কাপড় কিনতে যাই তখন দোকানদার ভাইরা এটা বলে যে এই ডাইং শাড়ি নিয়ে আসো, এই ডাইং শাড়ি দাও। সেখান থেকে আমি শুনেছি যে এগুলো হলো ডাইং শাড়ি। ডাইং হচ্ছে কাপড়ের নাম, আর প্রাইড হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। এই ডাইং শাড়ি আপনি বিভিন্ন কোম্পানির পাবেন, বাজারে অনেক আছে। আমি দেখেছি মেরিল একটা কোম্পানি আছে, এই শাড়ি কাপড়ের উপরে সিল থাকে, সেই সিলে লেখা থাকে। আমি দেখেছি মেরিল আছে। আর আমি এখানে কাপড় পাওয়ার সুবিধা, আমাদের এখানে যেহেতু এই কাপড়ের শোরুম আছে, একটা প্রাইডের শোরুম, সেজন্য সুবিধা বেশি, সেই কাপড় দিয়ে করি। রেডিমেড খুঁজতে হয় না, শোরুমে গেলাম আর পছন্দ করে কালারগুলো নিয়ে আসলাম, সেজন্য এই কোম্পানির কাপড়টা বেশি ব্যবহার করা হয়। যখন আমি ড্রেস সেল করি তখন কিছু টাকা সংসারে ঢুকাই, কিছু টাকা দিয়ে আবার কাপড় কিনে রাখি। এই কাপড়গুলো আমি একসাথে কয়েকটা কালার কিনে রেখেছিলাম বলে আজকে কাজগুলো ছাড়তে পারছি। কিছু আপু আছেন যারা আমাকে বলেন যে আপু আপনি প্রশ্নের উত্তর দেন না, কমেন্টের রিপ্লাই করেন না। আপু, আমি যদি কমেন্টের রিপ্লাই আপনাকে আলাদাভাবে করতে না পারি তাহলে আমি ভিডিওর মধ্যে করার চেষ্টা করি। আলাদাভাবে লেখার আমার সত্যি সময় হয় না, মাঝে মধ্যে আমি এতটা ব্যস্ত হই। একা হাতে সবকিছু সামলানো অত সহজ নয় আপু। আপনি আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন যে আমি কতটা ব্যস্ত থাকতে পারি। সারাদিন আমি প্রচুর ব্যস্ত থাকি, নিজের ফরজ কাজগুলো যে কি তাড়াহুড়ো করে করতে হয় বিশ্বাস করেন। খাওয়া দাওয়া, ঘুম, নামাজ কালাম, আরাম তো বাদই দিলাম। সারাদিনে মনে হয় না যে আধা ঘন্টা একটু শান্ত হয়ে বসি, সবসময় দৌড়ের উপরেই থাকতে হয়।
এই যে আমি আজকে 5টা কাপড় কেটেছিলাম, এখান থেকে 3টা কাপড় আমি ছাপিয়েছি আর 2টা কাপড় ছাপাইনি, সে দুটো রেখে দিয়েছি কারণ সময় হয়নি। আর ফজরে উঠে ছাপিয়েছি, অনেক ঘন কাজ, সেজন্য সময়টা বেশি লেগেছে। আর এই ড্রেসগুলো কিন্তু আমার অলরেডি ফিল্ডে চলেও গেছে। যেই সুতা ম্যাচিংটা আমি আপনাদের স্যাম্পলগুলো দেখিয়েছিলাম সেই সুতা ম্যাচিংটাই করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা দেখেই আপু আমাকে অর্ডার দিয়েছেন। এবার হচ্ছে অরিজিনাল কালারটা এসেছিল, একদম সুন্দর যে বেগুনি কালারটা এসেছিল ওটাই হচ্ছে অরিজিনাল কালার। আমি দেখছি যে আমার এই মোবাইলেও কালার হালকা আসতেছে। আর যে ব্যাক পার্টে দেখেন ছিটানো কাজ দিয়েছি, আর এই ডিজাইন হাতা ভর্তি কাজ থাকে, আর জামার সামনে অল ওভার কাজ থাকে, ওড়নাতেও মোটা করে পার্ট থাকে। সাদা ডিজাইনটা কাঁথা স্টিক ভরাট হবে, অল ওভার করে মাল্টি কালার দিয়ে ভরাট করে দিব সাদা ডিজাইনটা, দেখতে কিন্তু অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আর এটা তো লখনৌ ড্রেস, সাদা সুতো দিয়ে হবে কুসুম হলুদের ওপর। আর এই ছিল আমার আজকের ভিডিও কন্টেন্ট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।